13ই ফেব্রুয়ারি 2026 সালের শুক্রবার দিন, ভালো করে মনে রাখবেন কথাটা, কিন্তু 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন সূর্য দেবতা প্রবেশ করছে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে। আর এই কুম্ভ রাশিতে কিন্তু আগে থেকেই রাহু বসে আছে, ফলে কিন্তু সূর্য আর রাহুর মধ্যে যে যোগটি তৈরি হবে, এর ফলে কিন্তু আমাদের জীবনে নানা রকম কুপ্রভাব পড়তে পারে, খারাপ প্রভাব পড়তে পারে। এই খারাপ প্রভাবগুলো কিন্তু আমরা নিজে থেকেই সমাধান করতে পারবো। এই 5টি টোটকা, গুরুত্বপূর্ণ টোটকা যদি আপনারা প্রত্যেকে পালন করেন, অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। তবে পালন করার কিছু নিয়ম আছে, কোন সময় পালন করলে এর ফল আপনারা হাতে নাতে পারেন। শুধু পালন করলেই হয় না, সঠিক সময়টাকে কিন্তু আমাদের জানতে হবে। এই ভিডিওটির মাধ্যমে আমি শুধুমাত্র আলোচনা করব এটা নয় যে এই 5টি টোটকা কখন পালন করবেন, তার সাথে অবশ্যই আমাদের প্রত্যেকেরই জানা দরকার এই 13ই ফেব্রুয়ারি কিন্তু সূর্য এবং রাহুর মিলনের ফলে কিন্তু 3 রাশির জাতক জাতিকাদের জীবনে খারাপ প্রভাব পড়তে পারে, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, আইনত সমস্যা, স্বাস্থ্যের দিকে ক্ষতি হতে পারে। তবে এই 3 রাশির জাতক জাতিকারা বেশ কয়েকটি টোটকার মধ্যে 2টি টোটকা যদি আপনারা পালন করতে পারেন এবং যদি এই 2টি জিনিস দান করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে কোন 3 রাশির জাতক জাতিকারা কি দান করবেন এবং কোন 5টি টোটকা সকল রাশির জাতক জাতিকারা এই 13ই ফেব্রুয়ারি পালন করবেন শুভ সময়ের মধ্যে, আমি কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। মাঝপথে চলে যাবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মাঝপথে যদি চলে যান অনেক কিছু আপনারা জানতে পারবেন না, ফলে আপনারা যে কাজটি করতে যাবেন সেটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে। বড় বাবার পছন্দের সংখ্যা হলো 8। 8 সংখ্যাটি কমেন্ট বক্সে 3 বার লিখে যেতে ভুলবেন না যদি বড় বাবার আশীর্বাদ পেতে চান। এই 5টি টোটকা কিন্তু সকল ব্যক্তির জন্য প্রযোজ্য। তো অবশ্যই কিন্তু আপনারা 13ই ফেব্রুয়ারি সূর্য ওঠার ঠিক 30 মিনিট আগে ঘুম থেকে উঠবেন। 30 মিনিট আগে ঘুম থেকে ওঠার পর কিন্তু আপনারা অবশ্যই স্নানটা সম্পন্ন করে নেবেন সূর্য ওঠার আগে। তবে যখন আপনারা স্নান করতে যাবেন, স্নানের জলে প্রতিটা ব্যক্তি কিন্তু জাফরান আর লাল রঙের ফুল মিশিয়ে স্নান করতে ভুলবেন না, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সূর্যদেবের আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করতে পারবেন। এবার যে মুহূর্তে সূর্যদেব উঠবে, সেই সূর্যদেব ওঠার সময় থেকে 5 থেকে 10 মিনিট আপনারা খালি পায়ে, নগ্ন পায়ে মাটিতে দাঁড়িয়ে এমন স্থানে দাঁড়াবেন যেন সূর্যদেবের আলোটা আপনার কপালে এসে পড়ে বা আপনার শরীরে এসে পড়ে, স্পর্শ করে। এতে কি হয়, সূর্যদেবের অশুভ প্রভাব যদি, সূর্য গ্রহের অশুভ প্রভাব যদি আমাদের মধ্যে থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করে। অবশ্যই কিন্তু সূর্য ওঠার সময় 5 থেকে 10 মিনিট আপনারা সূর্যের আলোয় দাঁড়িয়ে থাকবেন। আলোটা যদি কপালে পড়ে আমাদের কিন্তু মানসিক স্থিরতা বৃদ্ধি পায়, কাজের দিকে মনোযোগী হই, ফলে আমরা কিন্তু শক্তি পাই। তো অবশ্যই কিন্তু 5 থেকে 10 মিনিট খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে থেকে এই কাজটি করতে ভুলবেন না। 13ই ফেব্রুয়ারি অত্যন্ত শুভ দিন, কিন্তু যেহেতু মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে সূর্য দেবতা, সেহেতু কিন্তু রাহু এবং সূর্যের যোগের ফলে আমাদের নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে সকল ব্যক্তি। তবে 3 রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত দিনটি কিন্তু অশুভ হতে চলেছে, আমি শেষে বলবো। তবে প্রতিটা ব্যক্তি কিন্তু এই 13ই ফেব্রুয়ারি আপনার হাতের আঙুলে বা হাতের মধ্যে একটি তামার আংটি বা ব্রেসলেট ধারণ করুন। তবে কোন হাতে ধারণ করবেন? ডান হাতে। প্রতিটা ব্যক্তি কিন্তু ডান হাতে তামার তৈরি আংটি বা ব্রেসলেট করুন, অত্যন্ত শুভ। এতে কিন্তু আমাদের নানা রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। যদি 13ই ফেব্রুয়ারি সম্ভব নয়, 13ই ফেব্রুয়ারি কিন্তু অত্যন্ত শুভ পড়াটা যদি সম্ভব না হয়, আপনারা কিন্তু রবিবার দিন এটা করতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা এই 13ই ফেব্রুয়ারি ব্রাহ্মণদের অথবা অভাবী ব্যক্তিদের গুড়, গম, তামার তৈরি বা তামার পাত্র, যে কোনো জিনিস কিন্তু তামার আপনারা দান করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যে টোটকাগুলো আপনারা পালন করবেন, কখন করবেন, কোন সময় করলে পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন। তবে মনে রাখবেন, প্রতিটা ব্যক্তিই কিন্তু এই দিন সূর্য দেবতার দিকে তাকিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে ভুলবেন না। লাল ফুল, লাল চন্দন, গঙ্গা জল, সাধারণ জল মিশিয়ে তার সাথে অক্ষত কয়েকটি আতপ চাল মিশিয়ে সূর্য দেবতার দিকে তাকিয়ে যদি কোনো জলাশয়ে গিয়ে করতে পারেন, কাজটি অত্যন্ত শুভ। অর্ঘ্য নিবেদন করুন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর কিন্তু স্নানের জলে অবশ্যই জাফরান আর লাল ফুল মেশাতে ভুলবেন না। চলুন এবার আমি আলোচনা করি কোন সময় এই কাজগুলো করবেন, কোন সময় করলে জীবনে এই কাজগুলো অত্যন্ত শুভ হয়ে ধরা দেবে।
কোন সময় এই টোটকাগুলো করলে ফল অত্যন্ত পরিমাণে বেশি পাওয়া যায়। অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, সূর্য দেবতার নিয়ে যে টোটকাগুলি করবেন সেগুলো কিন্তু ভুল করেও সূর্য অস্ত যাওয়ার পর করতে যাবেন না, এতে কিন্তু সূর্য দোষ দেখা দিতে পারে। তো কোন সময় করবেন, সূর্য দেবতাকে অর্ঘ্য দেওয়া, সূর্য স্নান করা বা আপনারা সূর্য প্রণাম করা, মানসিক স্থিরতার জন্য আপনারা যদি ভগবানের কাছে প্রার্থনা করেন সূর্য দেবতার কাছে, অবশ্যই কিন্তু সূর্যদেব ওঠার থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত 7:30-এর মধ্যে কিন্তু কাজগুলো সম্পন্ন করে ফেলাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি মনে করেন দান ধ্যান করবেন, যেমন ব্রাহ্মণকে বা অভাবী ব্যক্তিদেরকে কোনো কিছু দান ধ্যান করবেন, তো অবশ্যই কিন্তু সকাল 9টা থেকে 11টার মধ্যে কাজটি সম্পন্ন করুন, অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময়টি করা। যদি মনে করে থাকেন আপনারা কোনো মন্দিরে গিয়ে পুজো আজা করবেন বা প্রার্থনা করবেন বা পুজো দেবেন, তাহলে কিন্তু অবশ্যই দুপুর 12টার সময়টা শুভ বলে মনে করা হচ্ছে। তো এই সময়গুলির মধ্যে কিন্তু কাজগুলো করে ফেলুন, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। তবে 13ই ফেব্রুয়ারি সিংহ রাশি, কর্কট রাশি, মীন রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অশুভ হতে চলেছে। আর্থিক দিকের উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে না, ব্যাহত হবে। যে কোনো সমস্যার মুখোমুখি পড়তে পারেন, মানসিক দিকে চাপ বৃদ্ধি পেতে পারে, এর সাথে কিন্তু আইনত জটিলতা দেখা দেবে, স্বাস্থ্যহানি ঘটতে পারে। তো এই 3 রাশির জাতক জাতিকারা, সিংহ রাশি, কর্কট রাশি, মীন রাশির জাতক জাতিকারা এই কয়েকটি টোটকা আপনারা পালন করতে পারেন। যদি সম্ভব না হয় যে কোনো 2টি টোটকা আপনারা পালন করবেন। অবশ্যই কিন্তু যখন সূর্যোদয় হবে, সূর্যোদয়ের সময় কিন্তু আটা আর গুড় দান করুন। কোনো অভাবী ব্যক্তিদের কিন্তু সূর্যোদয়ের সময় আটা আর গুড় দান করতে ভুলবেন না। তার সাথে কিন্তু প্রতি শনিবার দিন বড় বাবার মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ সন্ধ্যার সময় জ্বালিয়ে আসতে ভুলবেন না। এছাড়া কিন্তু টানা 40 দিন আপনারা তামার পাত্রে জল আর লাল ফুল নিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে ভুলবেন না। এবং সূর্যদেবের দিকে তাকিয়ে কিন্তু অবশ্যই ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি 11 বার করে প্রতিদিন জপ করতে ভুলবেন না। অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যাবে, নানা রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তবে কিন্তু একটু সাবধানে থাকাটা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। আর যদি মনে হয় ভিডিওটি থেকে কিছুটা শিখতে পারলেন, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।